আর যুদ্ধ নয়, শান্তি ফিরছে গাজায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তার হুঁশিয়ারির পর ইসরায়েলি পণবন্দীদের ফেরানোর প্রতিশ্রুতি দেয় হামাস। কোনো প্যালেস্তাইনি গোষ্ঠীর হাতে নিয়ন্ত্রণ দিতে চায়। এদিকে ইসরায়েলকেও গাজায় হামলা না চালানোর নির্দেশ দেন ট্রাম্প। আর গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে এবার স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার প্রেসিডেন্টের পরিকল্পনার একাংশ মেনে নিয়েছে হামাস জিহাদি গোষ্ঠী। পণবন্দীদের মুক্তি দিতে প্রস্তুত তারা। এক্স হ্যান্ডেল পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা যেভাবে এগোচ্ছে তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানাচ্ছি। পণবন্দীদের মুক্তি দেওয়ার ঘোষণা তাৎপর্যপূর্ণ এবং চূড়ান্ত নিষ্পত্তির পথে বড় উন্নতি। দীর্ঘমেয়াদী এবং যথাযথ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সব রকমের প্রচেষ্টাকে সমর্থন করবে ভারত। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা এবং পুনর্গঠনের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। ট্যারিফকে কেন্দ্র করে ভারত এবং আমেরিকার মধ্যে সম্প্রতি মনোমালিন্য চলছে। সেই আবহে গাজায় শান্তি প্রচেষ্টার এই প্রক্রিয়া এগোচ্ছে। চলতি বছর অগস্ট মাসে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% ট্যারিফ চাপিয়েছেন। রাশিয়া থেকে লাগাতার ভারতের তেল কেনার বিরোধিতায় এমন সিদ্ধান্ত বলেও জানিয়েছিলেন তিনি। ভারত বিষয়টিতে অযৌক্তিক এবং অন্যায় বলে তকমা দিয়েছে। সেই থেকেই ভারত এবং আমেরিকার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তবে সেপ্টেম্বর মাসে দুই দেশের পক্ষ থেকেই সম্পর্ক পুনরায় দৃঢ় করার ইঙ্গিত মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার 75তম জন্মদিনে উইশ করতে মধ্যরাতে ফোন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রকাশ্যে সেই ফোনের কথা জানিয়েওছেন মোদী। ভারত আমেরিকার সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে ট্রাম্পের প্রচেষ্টাকেও স্বাগত জানিয়েছেন তিনি। এছাড়াও চলতি মাসে প্রেসিডেন্ট ট্রাম্প মোদীর এই পোস্ট শেয়ার করেছিলেন। মোদীর গাজা শান্তি পরিকল্পনাকে স্বাগত জানানোর বিষয়টি তুলে ধরেন ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রীর পোস্টে কোনো বাড়তি মন্তব্য যোগ করেননি আমেরিকার প্রেসিডেন্ট। এটিকে কূটনৈতিক পদক্ষেপের চোখেই দেখছে দুনিয়া। দুই দেশের মধ্যে জটিল অথচ অন্যরকম একটি সম্পর্কের সমীকরণ মিলছে এই ঘটনা প্রবাহ থেকে। কেবলমাত্র নরেন্দ্র মোদীই নন, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গাজায় শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে ট্রাম্পের নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ। সোমবার ওভাল অফিসে বৈঠক সারেন ট্রাম্প নেতানিয়াহু। সেখানে আমেরিকার প্রেসিডেন্টকে বন্ধু বলে স্বীকার করলেও তার প্রস্তাবে পুরোপুরিভাবে রাজি হতে পারেননি। ট্রাম্পের 20 দফা প্রস্তাবে বলা হয়, গাজাকে পুরোপুরি জিহাদিদের কবল থেকে মুক্ত করে একেবারে নতুনভাবে গড়ে তোলা হবে। যদি ইসরায়েল এবং হামাস দুই পক্ষই এই প্রস্তাব মেনে নেয় তাহলে সঙ্গে সঙ্গে যুদ্ধবিরতিও হবে। 72 ঘন্টার মধ্যে জীবিত এবং মৃত পণবন্দীদের ফেরাতে হবে। ইসরায়েলও সমস্ত বন্দীদের মুক্তি দেবে। তারপরই গাজার জন্য বিপুল ত্রাণ পাঠানো হবে রাষ্ট্রসংঘ এবং রেড ক্রসের তত্ত্বাবধানে। এখানেই শেষ নয়, এই প্রস্তাবে হামাসকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয় যে গাজায় প্রশাসন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে সরে দাঁড়াতে হবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ও রাজনৈতিক সরকার গঠিত হবে গাজায়। ট্রাম্পের নেতৃত্বে তৈরি হবে গাজার পুনর্গঠনের পরিকল্পনা। কোনোভাবেই গাজা দখলের চেষ্টা করবে না ইসরায়েল। কিন্তু এই প্রস্তাব নিয়ে ট্রাম্পের সঙ্গে পুরোপুরিভাবে একমত হতে পারেননি নেতানিয়াহু। এদিকে গাজা শান্তি পরিকল্পনার বিষয়ে ভারতের অবস্থান সম্পর্কে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার বলেন, ভারতের অবস্থান আমাদের খুবই উৎসাহিত করেছে, কারণ আমি মনে করি জিহাদ প্রত্যাখ্যান, মৌলবাদের বিরুদ্ধে লড়াই, মৌলবাদ মুক্তকরণ, উন্নয়নের মাধ্যমে জনগণের মধ্যে একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলা, শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ শক্তির ক্ষমতায়ন, ওই মূল্যবোধগুলি আমাদের মধ্যে একই রকম। আর ভারতও অনেক অবদান রাখতে পারে, কারণ তাদের সামর্থ্য আছে। রিউভেন আজার তিনি কি বলছেন শুনব।
We are very encouraged by the Indian position because I think we share the same values of rejecting terrorism, fighting radicalism, de-radicalizing, building a better future for the people through development, through empowerment of forces that are committed to peace. So all of that, I think, is something that we share. And India can also contribute a lot because you have capabilities. Only 2 or 3 weeks ago, we had here a huge delegation from Israel that invited Indian infrastructure companies to come and build Israel. We're going to issue tenders for more than $200 billion in the next 10 years. And also Gaza will require a lot of capability. আর যুদ্ধ নয়, শান্তি ফিরছে গাজায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। তার হুঁশিয়ারির পর ইসরায়েলি পণবন্দীদের ফেরানোর প্রতিশ্রুতি দেয় হামাস। কোনো প্যালেস্তাইনি গোষ্ঠীর হাতে নিয়ন্ত্রণ দিতে চায়। এদিকে ইসরায়েলকেও গাজায় হামলা না চালানোর নির্দেশ দেন ট্রাম্প। আর গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টাকে এবার স্বাগত জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার প্রেসিডেন্টের পরিকল্পনার একাংশ মেনে নিয়ে হামাস জিহাদি গোষ্ঠী পণবন্দীদের মুক্তি দিতে প্রস্তুত তারা। এক্স হ্যান্ডেলে পোস্টে নরেন্দ্র মোদী লিখেছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা যেভাবে এগোচ্ছে তাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বকে স্বাগত জানাচ্ছি। পণবন্দীদের মুক্তি দেওয়ার ঘোষণা তাৎপর্যপূর্ণ এবং চূড়ান্ত নিষ্পত্তির পথে বড় উন্নতি। দীর্ঘমেয়াদী এবং যথাযথ শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সব রকমের প্রচেষ্টাকে সমর্থন করবে ভারত। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা এবং পুনর্গঠনের প্রয়োজন রয়েছে বলেও উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী। ট্যারিফকে কেন্দ্র করে ভারত এবং আমেরিকার মধ্যে সম্প্রতি মনোমালিন্য চলছে। সেই আবহে গাজায় শান্তি প্রতিষ্ঠার এই প্রক্রিয়া এগোচ্ছে। চলতি বছর অগস্ট মাসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 50% ট্যারিফ চাপিয়েছেন। রাশিয়া থেকে লাগাতার ভারতের তেল কেনার বিরোধিতায় এমন সিদ্ধান্ত বলেও জানিয়েছিলেন তিনি। ভারত বিষয়টিতে অযৌক্তিক এবং অন্যায় বলে তকমা দিয়েছে। সেই থেকেই ভারত এবং আমেরিকার মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। তবে সেপ্টেম্বর মাসে দুই দেশের পক্ষ থেকে সম্পর্ক পুনরায় দৃঢ় করার ইঙ্গিত মিলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার 75তম জন্মদিনে উইশ করতে মধ্যরাতে ফোন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রকাশ্যে সেই ফোনের কথা জানিয়েছেন মোদী। ভারত আমেরিকার সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে ট্রাম্পের প্রচেষ্টাকেও স্বাগত জানিয়েছেন তিনি। এছাড়াও চলতি মাসে প্রেসিডেন্ট ট্রাম্প মোদীর একটি পোস্ট শেয়ার করেছিলেন। মোদীর গাজা শান্তি পরিকল্পনাকে স্বাগত জানানোর বিষয়টি তুলে ধরেন ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রীর পোস্টে কোনো বাড়তি মন্তব্য যোগ করেননি আমেরিকার প্রেসিডেন্ট। এদিকে কূটনৈতিক পদক্ষেপের চোখেই দেখছে দুনিয়া। দুই দেশের মধ্যে জটিল অথচ অন্যরকম একটি সম্পর্কের সমীকরণ মিলেছে এই ঘটনা প্রবাহ থেকে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।